হৃদয় ভেজানো একটা লীলা মনে পড়ে। আমাদের বাবাজি মহারাজকে সেবা করেছিলেন তার এক সেবক। একবার নবদ্বীপে বন্যা হয় জানেন। নবদ্বীপে বন্যা হলে বংশী কি করতেন জানেন? 3 কিলোমিটার মাটির পাত্রে করে জল আনতে যেতেন। মাজার সমান জলে 3 কিলোমিটার গিয়ে গুরুদেবের জন্য জল আনতেন। আর বাবাজি তো কুটিয়া থেকে যাবে না, কুটিয়ার মধ্যে জল মগ্ন হয়ে গেছে, খাটটা উপরে দিয়ে বাবাকে ওখানে রাখেন। ওই খাটের এক পাশে একটু অন্ন ফুটিয়ে সিদ্ধ ফুটিয়ে বাবাকে দেন, আর 3 কিলোমিটার দূর থেকে জল আনেন। এভাবে 15 দিন করতে করতে ম্যালেরিয়া দেখা দিল। বংশীর ম্যালেরিয়া দেখা দিল, সব ছেড়ে গুরু আনুগত্যে এইভাবে সেবা করছে। সারা রাত জেগে জেগে বাতাস করে গুরুপে, যেন গুরুদেবের মশা আর প্রাণী আক্রমণ না করে। ম্যালেরিয়াতে এমন আক্রান্ত হলো, গুরুদেবকে বলেনি। প্রায় সপ্তাহখানি ভেতরে জ্বর পুষে রেখেছে। হঠাৎ করেই তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কথা বলতে পারছে না, তখনই লুটিয়ে পড়েছে গুরুদেবের কোলে। লুটিয়ে পড়ে গুরুদেব দেখছে বংশীর চোখে জাল পড়ে গেছে, বংশীর মুখে কোনো বাক্য নাই। গুরুদেব তাকিয়ে বলছে, বংশী রে, পিতামাতা ছেড়ে, জীবন যৌবন ছেড়ে আমার চরণ সেবা করলি সারা জীবন, কিছু নিবি না? কিছু চাই না তোর? হাত ইশারা করে বলছেন, অন্য কিছু চাই না, আপনার চরণ সেবা যেন জন্ম জন্মান্তরে করতে পারি। অস্পষ্ট স্বরে বলে চলেছেন, কিছুই চায় না। গুরুদেবের চোখে জল। ওরে বংশী, তোর যেমন আমি ছাড়া কেউ নেই, আমার জীবনে তুই ছাড়া তো কোনো কেউ নেই। তুই চলে গেলে কে আমাকে সেবা করবে? সঙ্গে সঙ্গে নিজের মালাটা বের করেছেন। মালাটা বের করে বংশীর মাথায় মালাটা রেখে নাম করছে আর বলছে, বংশী, আমার কাছ থেকে জমেরও সাধ্য নাই তোকে কেড়ে নেওয়ার। বল জমকে আসতে, জমকে আসতে বল, সাধ্য নেই জমেরও আমার কাছ থেকে তোকে নিয়ে যাবে রে বংশী। মালাটা মাথায় রেখে নাম করতে লাগলেন। 15 মিনিট পর বংশী সুস্থ হয়ে গুরুচরণে প্রণাম করলো। জম ফিরে গেল। আনুগত্য ছাড়া হয় গো, আনুগত্য ছাড়া হয় না। এজন্য শ্রীগুরু বৈষ্ণব মহতের আনুগত্যে জীবন কাটান। আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন, বৈদিক সনাতন সভ্যতার ইতিহাস যদি দেখেন, রামচন্দ্র চক্রবর্তী সম্বট সূর্যবংশের, কিন্তু কোনো কর্ম বশিষ্ঠদেব বিশ্বামিত্রের আনুগত্যে ছাড়া তারা করেননি। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সান্নিধ্য ঋষি ছাড়া, গর্গ ঋষি ছাড়া কোনো কাজ করতেন না। ভগবানও আনুগত্য মেনেছেন। আমাদের জীবনে এখন আনুগত্য নাই। বড়দের মানি, গুরুজনদের মানি, পিতামাতাকে মানি। সুধীজন, আনুগত্য নিন। বড় বাবাজি মহারাজকে সেবা করেছিলেন এরকম এক যুবক, সারা জীবন সেবা করেছেন। বড় বাবাজি মহারাজ বলছেন, কিরে, আমি আর লীলাতে থাকবো না, অপ্রকাটে চলে যাচ্ছি, তোর কিছু চাই না? নীরবে চোখের জল ফেলে হাত জোড় করে বললেন, কিছুই চায় না। তবে শোন, তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি। এই দেখুন সামর্থ্য সদ্গুরুদেবের ভাষা। বললেন, তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি, স্বর্গের পদও দিতে পারি যদি তুই চাস। কি চাই তোর? বারবার বললেন, আমি যা চাই আপনি তা আমায় দেবেন না গুরুদেব। হে পরমারাধ্য, হে শ্রীচরণ, আপনি আমায় তা দেবেন না। বলে, বলতে পারলি তুই? শোন, আজকে চেয়ে নে। সারাটা জীবন সেবা করেছিস, নিজ সুখের দিকে তাকাসনি, আজকে চেয়ে নে। বলো, বলছি তো আমি যা চাইবো আমাকে তা আপনি দেবেন না। বলেন, কি চাই তোর বল? বলো, বলতে পারি যদি আমার মাথায় হাত দেখে আপনি প্রতিজ্ঞা করেন। বলে, এখনো তোর আস্থা আসলো না, বিশ্বাস এলো না তোকে আমি সব দিতে পারি? বলেন, ওই জন্য তো বলছি, মাথায় হাত দেখে বলুন, যা চাইবো দেবেন। একটু ভেবে
বললেন ঠিক আছে, চেয়ে নে, সারা জীবন সেবা করেছিস, নিজ সুখের জলাঞ্জলি দিয়ে চেয়ে নে। অনেকক্ষণ নীরব থেকে সজল নয়নে বললেন, তবে দিন। কি চাইতে হয় এটাও জানতে হয় আনুগত্যে। আপনি আমায় দিন। আমি সারা জীবন দেখেছি আপনি আসনে বলে যখন নিতাই বলেন, হা নিতাই, তখন আপনার চোখ দিয়ে গঙ্গা যমুনার ধারা জল পড়ে। আমাকে ওইটুকু দিন যে আমি নিতাই বললে যেন আমার নয়নে নয়ন জল ভেসে যায়, ওইটুকু আমায় দিন। আমি নিতাই বললে যেন আমার নয়নে প্রেমাশ্রু বিগলিত হয়। দেখুন, কারো হৃদয়ে প্রেম আছে এটা বোঝা যাবে কি করে? আমার মতো এরকম আসরে ব্যাসপিঠে বসে চোখের জল ফেলে অন্যকে দুর্বল করাতে শুধু বোঝা যাবে না প্রেম আছে। অভিনেতারাও তো কাঁদাতে পারে, মঞ্চে, যাত্রা মঞ্চে অভিনেতারাও কাঁদায়, কিন্তু না, এই চোখের জলের সাথে যদি হৃদয়ের অনুভূতি যোগ থাকে, এই চোখের জলের আগের যে ভাব, যে নিষ্ঠা, যে নামে রুচি, আসক্তি, এইগুলো লক্ষণ যদি থাকে, তবে সে চোখের জলের মূল্য অনেক বেশি। ভগবান সব কিছু সহ্য করতে পারেন, ভক্তের চোখের জলকে উপেক্ষা করতে পারেন না। এটি ভগবানকে বড় বিগলিত করে দেয়। তবে লোক দেখাবার জন্য না, আসর মাতানোর জন্য না। যদি ঘরে দোদ দিয়ে একান্তে নিতাই বলে কাঁদতে পারেন না, দেখবেন অনেক জন্মের আবর্জনা ধুয়ে মুছে গেছে। আসরে কান্নাটা ঠিক নয়, কিন্তু পারিও না। অনেক চেষ্টা করি, মহাত্মারা, ধীর যারা, তারা চোখের জলকে কণ্ঠে আটকে দেয়, চোখে আটকে দেয়। আমি তো দুর্বল, পারি না। একাকী ভগবানের সামনে যদি নিতাই বলে কাঁদতে, এই জন্য ঠাকুর মশাই তার প্রার্থনাতে এই অনুভূতি জানিয়েছেন। বলুন তো কবে হবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে হবে? আর সংসারের জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে স্ত্রী পুত্র রোগ শোকের সংসারের জন্য তো ঘটি ঘটি কাঁদলি, কৃষ্ণ বলে তো কাঁদতে পারলি না। কৃষ্ণ বলে কবে কাঁদবি একাকী? রাধারানী বলেছিলেন, ললিতার সখীর প্রশ্নে ঠাকুরানী প্রেমময়ী বলেছিলেন, ললিতা বলেছিল, এত কাঁদিস কেন রায়, এত কাঁদিস কেন রাধা? রাধারানী বললেন, চোখের জল পড়লে দেখবেন একটা পথ তৈরি হয়, রেখা তৈরি হয়, হয় না? শুকিয়ে গেলে একটা রেখা তৈরি হয়। রাধারানী বললেন, দেখ, গোবিন্দ আসবেন, আমার প্রাণনাথ আসবেন, পথটা ধুয়ে না দিলে হয়, পরিষ্কার করে না দিলে হয়? ওই পরিষ্কার পথেই তো, ওই পথবেই তো গোবিন্দ আসবেন আমার হৃদয়ে, আমার নয়নে। ও বলছেন, যেন নিতাই বললে আপনার মতো আমার চোখেও গঙ্গা যমুনার ধারা বয়। গুরুদেব নীরব হয়ে গেলেন। কেন জানেন? এটাই প্রেমের লক্ষণ। এই যে হৃদয়ের শত উৎসারিত প্রেম থেকেই চোখের জল বিগলিত হয়, কণ্ঠ আর্দ্র হয়। সুধীবৃন্দ, যখনই গুরুদেব নীরব হয়ে আছেন, বলে বলছিলাম না আপনি আমায় দেবেন না, কিন্তু প্রতিজ্ঞা করেছেন মাথায় হাত দিয়ে, কিছুক্ষণ নীরব থেকে রঙ্গে স্পর্শ করে বললেন, যা, আমার যা কিছু জন্ম জন্মান্তরের সম্পদ আজ তোকে দিলাম আমি। সেই থেকে যখনই উনি নিতাই বলতেন, পিস্কারির জলযন্ত্রের ন্যায় ওনার চোখ দিয়ে অশ্রু বরিশান হতো। এটা আনুগত্য ছাড়া হয়? আপনার আমার চেষ্টায় বেশি দূর এগোতে পারবো না। এই জন্য শ্রীগুরু আনুগত্য নিন, বৈষ্ণবের আনুগত্য নিন, মহতের আনুগত্য নিন। সুধীবৃন্দ, ভগবান, এটি তো দামবন্ধন লীলা। দেখুন, উদুখলে যশোদামা শুধু বাড়লেন না, গোবিন্দ ঘোষণা করছেন এই লীলার দ্বারা। দেখো, ব্রহ্মার পক্ষে কল্পনাও যা নয়, লক্ষ্মীর পক্ষেও যা ভাবনাতেও আসে না, শিবাদি নারদের পক্ষে যা কল্পনারও অতীত, যে আমাকে কেউ বাঁধতে পারে।
কিন্তু যশোমতী মা আমাকে কেন বাঁধলো বা আমিও কেন বন্ধনে ধরা দিলাম জানো? কারণ আমি ভগবান স্বতন্ত্র হলেও একটি জায়গায় আমি স্বতন্ত্র নয়। এই দেখুন, আমাদের কথা তো বললাম স্বতন্ত্র থাকতে নেই, ভগবানও বলছেন আমি স্বতন্ত্র নই। স্বয়ং বিভু চৈতন্য অখিল বিশ্বকুলপতি সচ্চিদানন্দ ভগবান, অজর অমর সৎশত চির সাতশত ভগবান, সর্বশক্তিমান তত্ত্ব পরতত্ত্ব, তিনিও বলছেন আমি স্বাধীন নই। বলে ভগবান তুমি স্বাধীন নই, বললেন সবখানে স্বাধীন হলো, এক জায়গায় পরাধীন। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তি ও ভক্তের কাছে পরাধীন। এই দেখুন, ভগবানও বলছে আমি পরাধীন। ভগবান স্বাধীন সবখানে, কিন্তু ভক্তের কাছে আমি অহং ভক্ত পরাধীন। আহা, কি ভাগবতের ভাষা, কি এর গভীরতা! অহং ভক্ত পরাধীন। যশোদা বাৎসল্য প্রেমে আমাকে বাঁধতে চেয়েছে, পরিশ্রম করেছে। জগৎ জেনে দাও আমি ভক্তির কাছে এবং ভক্তের কাছে আমিও পরাধীন। তুমি স্বাধীন থেকো না, ভক্তির কাছে ভক্তের কাছে তুমিও স্বতন্ত্র থেকো না। আচ্ছা, ভগবানের লোভ আছে, কথা বলবেন। ভগবানের কামনা আছে, ভগবানের ক্রোধ আছে, এগুলো ভগবানে মানায় না, থাকলে তিনি ভগবান না। কিন্তু বলছেন আমি ব্রজলীলাতে বাৎসল্য লীলাতে মা যশোদার আনুগত্য নিয়ে আমি মা যশোদার কাছে পরাধীন হয়ে আমার ভিতরেও জেগেছে কামনা, আমার ভিতরেও ক্রোধ, আমার ভিতরেও লোভ। কেমন জানেন? দেখুন, যশোদা মা দধিমন্তন করছেন, আর বদন দিয়ে গোবিন্দের গুণকীর্তন করছেন, অন্তর দিয়ে গোবিন্দের লীলা স্মরণ করছেন, আর হাতে দধিমন্তন করছেন। তনুমন প্রাণ দিয়ে ব্রহ্মালোক ভেদ করে, সত্যলোক ভেদ করে, বৈকুণ্ঠ ভেদ করে তার সুরমূর্ছনা পৌঁছে গেছে গোলক বৃন্দাবনে। ভগবান উঠে এসে চোখে কাজল দেওয়া, ডলতে ডলতে মার আঁচল ধরে মার সামনে এসে ডাকছে, ও মা, ও মা, আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। এই দেখুন ভগবানের কামনা আছে কিনা। ভগবান মায়ের দুগ্ধ পাওয়ার জন্য ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, আপ্তকাম পুণ্যকাম ভগবানেরও কামনা জেগেছে মায়ের স্তনপান করার। এটা বাসনা, এটাও কামনা। আর মাকে ডাকছে, মার সেদিকে সাড়া নেই। আরে জগৎ তাকিয়ে দেখো, হে বেদজ্ঞ বেদবিদগণ তাকিয়ে দেখো, তোমাদের সেই নির্গুণ পরম ব্রহ্ম আজ ভগবান হয়ে মা যশোদাকে ডাকছে, কিন্তু ভক্ত সেদিকে সাড়া দেওয়ার অপেক্ষা নেই। ভক্ত ভগবানকে শুধু ডাকে না, আজ ভগবানও ভক্তকে ডাকছে। এই দেখো, যশোদাকে ডাকছে, কিছুক্ষণ পর সাড়া দিলে বললেন বড় ক্ষুধা পেয়েছে। এই তো কামনা জাগলো ভগবানের, মায়ের স্তনপান করার কামনা। আচ্ছা, যখন বুকের দুগ্ধ পান করছেন এই কামনা, আর কি হলো, যখন কোল থেকে নামিয়ে দিল তখন কি এলো, ক্রোধ এলো, ঠোঁট কামড়াতে শুরু করলো, দধিভাণ্ড ভেঙে দিল। এই দেখুন ভগবানেরও ক্রোধ এলো। আর কি এলো, লোভ এলো। কেন জানেন? যখন দুধটা স্তন থেকে টেনে তাকে নামাতে যাচ্ছে, তখন আরো পাওয়ার ইচ্ছাটার নাম লোভ। অর্থাৎ ভক্তিতে, ভক্তের আনুগত্যে, ভক্তির আনুগত্যে ভগবানেরও মধ্যে কামনা, ক্রোধ এবং লোভ জেগে যায়। তবে এটা আমাদের মতো না, এটা শুদ্ধ সত্যময় বাসনা, কামনা বা ক্রোধ। আজকে ভক্তাধীন ভগবানেরও চিত্তে এসব জেগে যাচ্ছে। বলিহারি ভক্তি, বলিহারি ভক্তের আনুগত্য নেওয়া ভগবান। সুধীবৃন্দ, আচ্ছা লক্ষ্য করুন তো, অপরাধ করলে মানুষকে বাধা হয় কোথায়? আমি যদি খুব অপরাধ করি, আমার পায়ে নাই হাতাই ডান্ডা বেড়ি দেয়া হয়। তোমা কোনো অপরাধীকে পেটে বাঁধা হয়? তো যশোদা গোবিন্দকে উদরে বাঁধলেন কেন? বাঁধা উচিত ছিল তো পায়ে বা হাতে, হাত সহ উদরটা বাঁধলেন কেন? আমাদের আচার্যগণ বলেছেন, ভগবান তুমি যে মা যশোদার আনুগত্যে তার মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে, আর এই মা যশোদার বাৎসল্য রসে আনুগত্যে তুমি যে লীলা করছো, এই লীলাতে যশোদা তোমাকে যশ না দান করলে ভগবান তোমার এত যশ খ্যাতি জগতে হতো না। আরে আশ্চর্য! তাই যশোদা শব্দের যশ দদাতি ইতি যশোদা,
যশস্বী ভগবানকেও যিনি যশ দান করেন তিনি হলেন যশোদা। আজকে যদি উদরে না বাদ দেন, হাত রঞ্জু দিয়ে উদর না বাদ দেন, দামোদর নামটা কি হতো ভগবানের? অর্থাৎ ভগবানকেও যশ দান করছেন যশোদা। এই জন্য ভগবানের নাম একটাও ভগবান নিজে রেখেছেন। ভগবানের নামগুলি কারা রেখেছেন? লীলাত্মক নাম, গুণাত্মক নাম আর ভক্তরাই রেখেছে। গিরিধারী, তাই না, মধুসূদন, মুরারি, প্রত্যেক নামের পিছনে ভগবানের কোনো লীলা বা তার ক্রিয়া, তার ক্রীড়া, এগুলি সম্বন্ধযুক্ত। এই জন্য ভগবানও যশ পাচ্ছেন মা যশোদার আনুগত্যে। আমরা যেন সেই আনুগত্যেই থাকি। সুধীমণ্ডলী, প্রণত দেহি নাম পাপ কর্ষণাম, যে শব্দ দিয়েই শুরু করেছিলাম, গোপী মুখর্গৃত, গোপী মুখারবিন্দ উত্থিত। আসুন আমরা গোবিন্দ চরণে নিজেকে প্রণত করি সেবার জন্য, নিজের সর্বস্ব অর্পণ করার জন্য। তাহলে তিনি সমস্ত অমঙ্গল হরণ করে আমাকে প্রেম ভক্তি দিয়ে দেবেন। আর এই প্রেম, এই ব্রজপ্রেম, এই ব্রজ আনুগত্য দেওয়ার জন্য নিতাই চৈতন্যের আমাদের এই কলিহত জীবের ভাগ্যাকাশে আগমন। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল, তারা এসেছেন এই অনার্পিত চরি, এই অনার্পিত প্রেমধন দেওয়ার জন্য। তবে আপনাদের কাছে সর্বশেষ বিশ্রাম কথাতে একটা নাম পহিমা চিরব্যাপ্ত করেছেন আমাদের আচার্যরা। সুধীজন, আমি গতদিন যেন এই কোথায় বলেছিলাম, এখানে যদি তাপসবাবু বা এই আজকে যে সংগঠনের নামটা কি জানো, শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ, ওনারা যদি আমাকে একটা লিস্ট দিয়ে দেন যেই নামটা আপনি পড়ুন, আচ্ছা যার নাম আমার দ্বারা ঘোষণা করছে আমি তাকে কখনো দেখিও নি, চিনিও না, আমি যদি তার নাম ধরে ডাকি তিনি এখানে আসবেন কিনা? যাকে জীবনে কখনো দেখিনি, চিনিও না, শুধু তার নাম ধরে ডেকেছি, এই জন্য তিনি সামনে এসে গেছেন। তেমনি ভগবানকে জানি আর না জানি, যদি তার নাম ধরে ডাকি তিনি আসবেন না এমন সাধ্য তার নাই। নাম নামায় অতি ইতি, নাম নামীকে নামিয়ে আনে। এই জন্য ভগবানকে আকর্ষণ করে নামিয়ে আনে এই নাম। এই জন্য ভাগবতের 18,000 শ্লোকের অন্তিম শ্লোকটি আমি আজকে পুষ্পাঞ্জলি ভাষণাঞ্জলি দিয়ে ভাগবত বিশ্রাম রাখছি। অন্তিম শ্লোকটি ভাগবতের এই 18,000 শ্লোকের সুরঝঙ্কারের অন্তিম ঝঙ্কার হলো নাম সংকীর্তনং যস্য সর্বপাপ বিনাশনং প্রণম দুঃখ সমনং স্তাং হরিং পরম। সুখদেব গোস্বামী বলতে বলতে এখানেই বিশ্রাম রাখছেন এই কথা বলে, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ বিনাশনাম। অনন্তকালের কর্মবাসনা দুর্বাসনায় দেহেন্দ্র ভোগে যে পাপের পাহাড় জমে আছে, এই পাপের পাহাড় বিচূর্ণ করতে পারে একমাত্র ভগবানের নাম। দেখবেন ভগবানের চরণে বজ্র চিহ্ন আছে, গোবিন্দের চরণে 49টি চিহ্ন আছে, তার মধ্যে একটা হলো বজ্র। আচ্ছা তোমার কমল চরণে বজ্রের মতো কঠোর চিহ্ন কেন গোবিন্দ? গোবিন্দ বললেন কেন জানো? যারা আমার চরণে প্রণত হয়, দেহকে মনকে সমর্পণ করে, আমি আমার চরণে যে বজ্র আছে ওই বজ্র ফেলে তার অনন্ত জন্মের পাপের পাহাড়টাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেই। এই জন্য নাম আশ্রয় করুন। এই নাম নিয়ে আনুগত্যময় আমাদের এই ভজন। শুধু শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশের উদীয়মান সনাতন জাগরণের এই সনাতন জাতির একটি মুখপাত্র, এর প্রধান কার্যালয় সম্ভবত নয় 42-43 সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ঢাকাতেই। উদ্দেশ্য আপনারা জানেন, তাদের মূল নীতি প্রেম ভক্তি আত্মশুদ্ধি নাম সংকীর্তন ভগবত সেবা সনাতন ধর্মের প্রচার। এই সংগঠনের আজ এখানেই মনে হয় মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়াদি সম্পন্ন হয়েছে। তো ভক্তের আশীর্বাদ ছাড়া তো কারো এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনারা দুবাহু বাড়িয়ে এই সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করবেন, যেন তারা সনাতন ধর্মের সেবায় এগিয়ে যেতে পারে, সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারে। তবে এই শ্রীকৃষ্ণ সেবা সংঘের কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ করি, এই কথাটি শুনেই আমি বিশ্রাম দিচ্ছি, একটু ধ্যান দিন।
যারা কর্মকর্তা সদস্যবৃন্দ পরিষদবৃন্দ আছেন, আমি অনুরোধ করি, রবীন্দ্রনাথ বলেছিলেন আমরা গড়তে গিয়ে ভাঙি বেশি। আমরা শুরু করি কিন্তু শেষ তুলতে অনেক সংগঠন তৈরি হয়েছে, কিন্তু মাঝ পথে এই পদ প্রতিষ্ঠা নিয়ে আমরা শেষ তুলতে পারিনি। আপনাদের বেলায় যেন তা না হয়, যেটা শুরু করেছেন এটা যেন শেষ তুলতে পারেন। কোনো পদের মর্যাদা নিয়ে যেন পদ প্রতিষ্ঠা নিয়ে কাড়াকাড়ি করে এই শুভ সংকল্প নষ্ট করবেন না। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আমাদের ধনঞ্জয় এই কৃষ্ণ ভক্তের কাছে কিছু গ্রন্থ আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। ধনঞ্জয় কৃষ্ণের কাছে কিছু গ্রন্থাবলী আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। জয় রাধে। সুধীবৃন্দ, দাদাজি বলছেন, কমিটিবৃন্দ বলছেন সকলের জন্য প্রসাদের সুব্যবস্থা আছে। কৃপা করে প্রসাদ না নিয়ে কেউ গৃহে প্রত্যাগমন করবেন না, এই বিশেষ অনুরোধ শেখ গোবিন্দের পক্ষ থেকে। জয় রাধে। একটু নাম করুন বাবা।